আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লিওন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রংপুরে প্রচুর পরিমাণ শীত পড়ছে, আর সেজন্য শীতের পিঠা ট্রাই করতেছে আজকে। তো যেহেতু প্রচুর শীত পড়ছে, আমার সহধর্মিনীকে বললাম যে একটু ভাপা পিঠা করো। তো ভাপা পিঠা করলো, এখনো হচ্ছে ভাপা পিঠা আরও। এটা আমি একটু খেয়ে দেখি। এটা কিন্তু কোনো একটা সাধারণ ভাপা পিঠা নয়, এটা একটা অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আগে খেয়ে দেখি। অনেক সুন্দর হয়েছে। আমি, তুমি একটু খাবা? ঠান্ডা করে দিয়ে খাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে একটা অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। প্রথমে ভাপা পিঠাটা সুন্দর করে এরকম আর কি চালন দিয়ে করা করা লাগছে। চালন দিয়ে গিয়ে ভাপা পিঠা যেভাবে করে সেরকম করা লাগছে। তারপরে একটা কুপির মধ্যে তেল ঢালা যে কুপি আছে, সেই কুপির মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গুড়, খেজুরের গুড়, আর ভিতরে নারকেল আছে। এই নারকেলটা মিক্স করে ওখানে দেওয়া হয়েছে। দিয়ে প্রেসার কুকারের যে শীষ দেয়, এই শীষের মুখের মধ্যে এটা বসায় দেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে তৈরি হয়েছে এই সুস্বাদু ভাপা পিঠা। অনেক সুন্দর। সাধারণত ভাপা পিঠা কিন্তু আমরা পাতিলের মধ্যে অথবা মাটির কলসের মধ্যে আমরা করে থাকি, কিন্তু এটা হচ্ছে খুব দ্রুত ইনস্ট্যান্ট করার জন্য ঝটপট ভাপা পিঠা তৈরি করার একটা পদ্ধতি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়েছে। আমি খাও।